হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা অবস্থা সবার? কিলান আসলে আমি তো আলহামদুলিল্লাহ বালা। তো বিমানও আইয়া টায়ার্ড হয়ে আসলে ঘুম দিচ্ছেন বাচ্চাদের, এবারে তারা একটু পরে উঠে স্ন্যাক্স দিল, কারণ সকাল সকাল আর্লি মর্নিং আইয়া তো এয়ারপোর্টও সপ্তাহ চেকিং টেকিং করা লাগে, তো উঠার পরেও বিমানে তারা স্ন্যাক্স দেয়। তো আমার বাচ্চাই এখনও ঘুম, আমি স্ন্যাক্স রাখছি, এখন একটু উঠে উঠে খাই নাকি দিমো, বাট অটোমেটিক যদি উঠে নাকি খাইবা। তারপরে আমি তাদের সামনেও রাখি দিছি, হয় ঘুম থেকে উঠলে খাইবানি আর উঠাইয়া দিবার সামনে দুইজন ঘুমা দেখতে পারা। তো এখানে স্ন্যাক্স খাইলাম, একটা স্যান্ডউইচ আর একটা কেক আসছিল, আর ড্রিঙ্কস চাইলে তুমি নিতে পারবে। এরপরে একটু পরে আবার খানির টাইম হচ্ছে, আমি এর ভিতরে রেকর্ড করছি না। তবে এখন খানি একটু ভালো আসলে অপশন দিছে, তুমি মাটন, বিফ বা চিকেন কোনটা নিবাই, দেখবার সময় এটা আসিল না। ওটা হইলে ভালো হয়, যার যেটা ইচ্ছা নিতে পারলে। বাট এক টাইমে সেম নিতে হবে না, তিনটা একটা এক একজনে নিতে হইব, কারণ এক জাতি মাটন তিনজনটা দিত না, একটা চিকেন, একটা মাটন, একটা বিফ নিতে পারবে হলে আর কি। তো সবজি আর মাটনের ওটা লইছিলাম আমি, আর বিফ দিয়েছিলাম আমার বড় ফুয়ারে, আর চিকেন দিছি আমার ছোট ফুয়ারে। এটার লগে বনও দিছে, সালাদ দিছে, একটা ডেজার্টও দিছে, আর একটু ভেজিটেবলও দিছে। তো ভালো লাগছে খাইতে, বাদ নাই। আসলে সকালে খালি পেটে আইয়া উঠিছি বিমানও, আর পেটও হাংরি আছিল, আর হাংরি থাকার কারণে দেখা গেছে খাইতে ভালো লাগছে। তো খাইছে তো অল্প একটু তাকে খানি, তেমন খানি না, এক গ্লাস পাতলা টের মাঝে তাকে, বাট ঠিক আছে মাশাল্লাহ। তারপরে যাও সকাল সকাল খানিটা পাইয়া ভাল লাগছে, খাইছি। আমি স্ন্যাক্সও খাইছি, নাস্তা যে দিছে মর্নিং ওটাও খাইছি। তো একলা হইলে একটা অসুবিধা হয় যে নিজে খাইয়া বাচ্চান্তরে খাওয়ানি লাগে, বাচ্চান্তরে খাওয়াইয়া নিজে খাওয়া লাগে। তো ওটাও বেশিরভাগ করছি, বাচ্চান্তরে খাওয়াইয়া নিজে খাইছি। তো সালাদগুলো আমি খাইলাম, লেবু চিফিয়া একটু বেশিও খাইছি, বা শসাগুলো তেমন ভালো আসিল না, শসা টমেটো লাগছে একটু বাসি হয়ে গেছে। হয়তো বা বিমানে তুলিয়ে অনেক সময় হয়ে গেছে, এটা ওই যায় গরু থাকলে ওই যায়, বাট ঠিক আছে। তারপরেও ডেজার্ট আমার কাছে মোটেও মজা লাগছে না, ডেজার্ট এটা ক্রিমি চকলেটে কিতা দিছে, অত মজাও না, অত সুইটসও নাই, আবার মজাও লাগছে না, ভালো লাগছে না। আর কাফিটা তো রাখছে, চাইলে তুমি চা খাইতে পারবাই। তো আমার ফুয়াইতে সপ্তাহ যেটা খাই না, আমার কাছে নিয়ে লোড করিলে সানাসানি করে না। এইবার বুঝাইছি যে না, আমার উপরে কোনটা দিতে হাতে নাই, তুমি যেন রাখো, তোমার তার ঠের বাজে পরে ফিরে রিটার্ন দিব মনে লাগে। তো পানির বোতলে গুণ আবার খাওয়া লাগে, কারণ দেখা যায় অল্প একটু পানি থাকে, এগুলো খাওয়া হয়ে যায়। আরও উল্টা আরও এক্সট্রা পানি লাগে, তো এই পানিটা নিতে লাগলে তুমি চাইলে আনিয়ে তারা দিব, চা ড্রিঙ্ক এটা যতবার চাইবে ততবারও দিব, এটার লাগে কোনো সমস্যা নাই। বাট একজনে কতবার চাইবে, স্বাভাবিক এক দুইবার কিমান খাইব, এমনিও তারা খানি পরে একবার দে। Mami, do tomato. Mami, hadi bread. Mami, hadi bread. Man, look at me. খাও খাও, আম্মা খাওয়া তো আচ্ছা রাখো, আমার দেখো কে কটা খাই দাও তেমনি খুলি আর Mami, you want no cake? পাকোড়া কোন মজা আছে, পাকোড়া কোথায় দেখো, পাকোড়া মজা আলু পাকোড়া আছে অধিকটা, যাই কই দেখো মজা আছে। তো যাই হোক, এখানে সেকেন্ড টাইম খানি দিছিল, খানিটা নিয়ে আমরা খাইলাম। নুডলস আছিল, পাকোড়া আছিল, তোমার এরপরে কিতা আছিল, চিকেন আছিল, আর লগে তো ডেজার্ট দিছে, ডেজার্ট পারতে কেক দিছে আর কি, আর টি দিছে সেকেন্ড টাইম। মানে আইয়া ফুসি গেছে লন্ডন, ইভিনিং ওর স্ন্যাক্স চাকি দিছে, তারা এটা মেনটেন করছে, বাট ঠিক আছে, খানিটা মজাও আছিল, বাদ নাই, মানে চলে আর কি, ঠিক আছে। আইবার সময় কোর খানি ভালোও আছিল, বেটার, বাট যাইবার সময় কোর খানি আমার কাছে একবারে বাদ লাগছে।
তো যাই হোক এখন আমরা নামার সময় হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার রয়েছে, নামিয়ে দিব এখন ল্যান্ড হইলেই বা বিমান ল্যান্ডের টাইম। আর ল্যান্ডন সময় আর বিমান ফ্লাইট সময় আমার ফুয়াইতে যে সাতানি সাতাইছে, ছোটো ফুয়া বুঝছই না, বাট বড় ফুয়া খুব বেশি সাতাইছে। তার খানও কইছেন খালি খানোর পর্দা ফাটি যায়, পর্দা ফাটি যায়। খানো দুজনের লাগাইয়া রাখছি, এরপরে খালি ফাটি যায় চিল্লা চিল্লা করছেন। তো সান্ত্বনা দিয়ে তাদের যাইবার সময় নিছি, আইবার সময় আনছি। নেক্সট টাইম আর চিন্তা করছি উইন্ডোর সাইডে বইতাম না, মাঝখানে বইয়া দেখম, মাঝখানেও হলো হইব কিমান হয়তো একটু কম হইতে পারে দেখ মনে। আর যাই হোক, অনেক সাধনার পরে আইয়া পৌঁছিলাম লন্ডন। কইতে হইব না অনেক একটা জায়গাত দুইটা বাচ্চা লইয়া গিয়া বাপ ছাড়া আসলে রাখা এটা খুব কষ্ট করবে আবার। আর তারপরে তারা ওদের স্থায়ী, আর এখানে গিয়ে অস্থায়ী লাখান তারা একটু কষ্ট হয়ে গেছে। তো আমার ফোন থেকে খালি টাইমও দেখরা কোন সময় গিয়া পৌঁছি বা কোন সময় পয়লা দিকে ঘুমাই গেছেন, আর লাস্ট শেষের দিকে উঠিয়া খালি কোন সময় নামবো বলা খানা। যাই হোক, দেশে গিয়া ঘুরিয়া আইলাম। এখন ছেলে এখন যেন দেখা হয়ে গেছে, আর কবে যাওয়া হইব না হইব। আল্লাহ সবরে ভালো রাখুক, আপনারও ভালো রাখুক। আবার যেন দেশে যাইতে পারি, নিজের দেশে ফিরিয়া সবরও সাথ থাকে নিজের দেশের মাটিতে ফিরিয়া যাইবার। আবার যেন খুব তাড়াতাড়ি গিয়া সবার লাগে আবার দেখা করতাম পারি। নেক্সট টাইম অবশ্যই ফ্রেন্ডদের বাপ লইয়া যাই, মার একলা যাইতাম না, এবার গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে। তো ফাইনালি ইংল্যান্ডের মাটিতে পৌঁছে গেছি, হিথ্রোত নামি, হিথ্রো এয়ারপোর্ট হইয়া নামছি। ডাইরেক্ট হিথ্রো টু সিলেট আসিল, সিলেট টু হিথ্রো আসিল। আমার বিমানের নিচে নামছিল কারণে গাছ গাছালি বাড়িঘর দেখা যায়। অবশেষে নিজের মাতৃভূমি ছাড়িয়া আইলাম আবার ইংল্যান্ড। ওখানে এখন থেকে আমরা দেশ থাকতেইব, রইতেইব, বাচ্চেন ফালতেইব। দেশের লগে এখন দেশের লাগে আমরা গেস্ট। তারপরে ও দেশের অনেক স্মৃতি, অনেক জিনিস, অনেক কানি, যেখানে আমরা ছোটোবেলাতেই বড় হয়েছি, এখানের স্মৃতি আসলে পিছু টানে। একসময় আমরা বাচ্চাদের ক্ষেত্রে রইব, তারা ইংল্যান্ড বড়, তারা লাগে ইংল্যান্ডও সব কিছু হইব। আর আমরা তো দেশও বড় হয়ে আইছি, দেশের মাটির থাকি আইছি, দেশও পরিচিত সব কিছু, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সব কিছু দেখা যায় দেশও বাড়িয়ে ওঠা। ও কারণে আমরা দেশের লাগি টান, বাট আমরা বাচ্চা তো এটা হয়তো বা থাকতো না। কারণ যে যেখানে থাকে তার বাচপান হয় না, ছোটোবেলা শৈশব ভালো যেন খাটায়, ওটাও তার বেশি মনে থাকে। তো যাই হোক, ইয়া ল্যান্ড করলেছি, আমার হাজব্যান্ডের নিচে অপেক্ষা করা, আমরা টেকিং করিয়া লাগি জুগিস বড়িয়া যাই মুগিয়া। পার্কিং আছেন আমার হাজব্যান্ড, দেন পার্কিং ওয়েটিং থাকবা অলরেডি। আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। নিজে ভালো থাকবা, ভালোবাসা মানুষের ভালো রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।